চলে যাব জন্মের মতো দেখব। স্যার আসসালামু আলাইকুম, আমার তরফ থেকে আপনাকে সালাম দিলাম, আপনি গ্রহণ করেন স্যার। वालेकुम सलाम। क्या नाम है आपका? স্যার আমার নাম হইল হামিদুর, কিন্তু মানুষে মোহব্বত করে এহসান ডাহে। एहसान कहाँ से आए आप? স্যার আমি আসামের ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি স্যার, আমার বয়স হইল 22 বছর, খুব কষ্ট করে আইছি স্যার এখানে। क्या करते हैं आप? স্যার লেখাপড়া তো অনেক করছি, বিয়ে ক্লিয়ার করছি, আর মাঝে মাঝে আমি শপ করে থাকি স্যার। किस चीज़ की शॉप है? সব হইলো কসমেটিক স্যার। चल रही है क्या शॉप ऐसा न? আছে, কিন্তু আমার মা বাপে অনেক কষ্ট করে দোকানটা দিছে, আর বহুত কষ্ট হয়েছে, আমার পরিশ্রম গেছে, তো আল্লাহর শুক্রিয়া ভালোই আছে ম্যাম। हालात कैसे हैं वहाँ? স্যার হালাত একদম খারাপ, কারণ এখানকা বাংলাদেশি বলে বহুত আসামে অত্যাচারী চলতেছে, এবং মুসলমান বা হিন্দু ভাই এগুলো কথা হইতাছে। তো এখনকার এই ঈদের টাইমে অনেক মানুষে মানে অনেক রকম তোকে জ্বালা যন্ত্রণা করতেছে, এরকম খারাপ। কিন্তু মুসলমানই কি স্যার, আমরা হিন্দুস্তানে জন্ম নিছি, কিন্তু হিন্দুস্তানে কখনো আমরা গাদ্দারা করতে পারি না। মরলে হিন্দুস্তানে মরবো, বাঁচলে হিন্দুস্তানে বাঁচবো। जितने भी नौजवान हैं वहाँ पूंछ में, জি স্যার। उनका रवैया क्या सोचते हैं, क्या उनके हालात के बारे में, जिंदगी के बारे में क्या सोचते স্যার আমাদের আসামের বহুত ট্যালেন্টেড মানুষ আছে, আমাদের নজন ভাইয়েরা অনেক মানে ট্যালেন্টেড, আপনি আচরিত হয়ে যাবেন, কিন্তু হালাত এরকম খারাপ যে চান্স পায় না। কারণ আমরা আসামের বহুত মানে গরিব পোলাপান আছে, এই কারণে ইন্ডিয়ান আইডলে আসতে পারে না, কারণ ইন্ডিয়ান আইডলে আসতে অনেক কষ্ট হয় আর অভিজ্ঞতাও দরকার। কিন্তু এখানে আসলে এক নম্বর পয়সার ক্ষেত্রে আওয়ান যায়, তার ছাড়া আর কোনো ক্ষেত্রে আওয়ান যায় না স্যার। शाबाश। স্যার আমরা হিন্দুস্তানেই জন্মগ্রহণ করছি, আগার হিন্দুস্তানে নিগে আমার জীবন দিতে লাগে তো আমরা খুশি খুশি জীবন দিয়ে দিব, কারণ আমরা নজন আঙ্গর মুসলমানের অনেক মানে হিন্দুস্তানকে পছন্দ করে ভালোবাসে। আর আমার মনে হয় উপরওয়ালা আমারে এমনিকে পাঠাইছে যে আমাদের আসামের অনেক ট্যালেন্টেড বান্দা আছে। স্যার আপনি একটা রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি একটা বার শ্রীপ আমাদের মুসলমান ভাই কি হিন্দু ভাইকে আসামের কোনো একটা বান্দাকে আপনি স্যার একবার চান্স দিয়ে দেখেন, উপরওয়ালা কসম করে বলছি কোনো দিন স্যার আপনাকে নিরাশ করবে না। आपको वहाँ पे तालीम मिली है? कभी गाने की आपने सीखा? স্যার তালিম কুন্তুকে শিখবো স্যার, আমরা আসামে থাকি বলে কোনো একটা ব্যক্তি আমাদেরকে চান্স দেয় না স্যার। आप कुछ अभी गाइए, अच्छा गाइए और हमें बताइए कि आप क्या गा सकते हैं। জরুর স্যার। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব স্যার, আমি আসামে থাকি বলেই আমাকে একটু রিজেক্ট করবেন না, আপনার যা মন চায় তা করেন, কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন। দর্শক বন্ধুরা তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আগে বাড়িয়ে দিবেন, আপনাদেরকে অনুরোধ রইল। তো আমি গানটা শুরু করছি স্যার। প্রাণ পাখি যাবে উড়ে, সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে, চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে। প্রাণ পাখি যাবে উড়ে, সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে, চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে।
মাকা দিবে বাবা বাছা আমার বিদায় কালে কেউ কাঁদিবে বুক ভাসায়া নয়ন ভরা জলে মাকা দিবে বাবা বাছা আমার বিদায় কালে কেউ কাঁদিবে বুক ভাসায়া নয়ন ভরা জলে অঙ্গে দিও না মহা বলি মালা দিও যে গলে অঙ্গে দিও না মা বলি মালা দিও যে গলে দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে প্রাণ পাখি যাবে উড়ে সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে কাঁচা বাঁশের পালকিতে দেবে যখন তুলে সবাই মিলে হরিধ্বনি দিও কর্ণমূলে কাঁচা বাঁশের পালকিতে সবাই মিলে হরিধ্বনি দিও কর্ণমূলে ভালো করে সাজায় আমার শেষ বিয়ার কালে ভালো করে সাজায় আমার শেষ বিয়ার কালে ঠাকুর দাসের এই নিবেদন যাই তোমাদের বলে ঠাকুর দাসের এই নিবেদন যাই তোমাদের বলে প্রাণ পাখি যাবে উড়ে সোনার খাঁচা ফেলে চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে 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 চলে যাব জন্মের মতো দেখবো না চোখ মেলে